আসসালামু আলাইকুম। আজকে কোনো সিঙ্গেল ইস্যু নয়, দুই একটা ইস্যু নিয়ে কথা বলতে আসলাম। তবে সেটা অবশ্যই খেলা নিয়ে, অন্য কোনো ইস্যু না। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব 2025 নামে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। সেই প্রোগ্রামে সামনে যে আমাদের বিপিএল 11তম আসর বসবে, তার লোগো উন্মোচিত হয়। অনেকেই ছিল প্রোগ্রামে। তামিম, মুশফিক, এরা দুজনেই পুরনো আমাদের প্রিভিয়াস অধিনায়ক জাতীয় টিমের। তার সাথে শান্ত ছিল বর্তমান অধিনায়ক। বিভিন্ন নারী দলের প্লেয়াররা ছিল, ব্যাডমিন্টন, হকি, সব বাস্কেটবল, সব খেলারই মোটামুটি যারা পরিচিত মুখ এরা সবাই ছিল। তো বিপিএলের লোগো উন্মোচিত হওয়ার মাঝে একটাই মেসেজ দিল যে এবার দলগুলো বেশিরভাগই তারুণ্য নির্ভর হবে। তো দেখা যাক। আর আমরাও পুরনোদের খেলা দেখতে দেখতে বোর হয়ে উঠছি। এখন নতুন যারা আসছে তাদেরকেও সুযোগ দেওয়া দরকার, তারা ভালো করবে, বিপিএল অনেক জমবে, এটাই আমাদের আশা। তো বিপিএল নিয়ে এটাই হচ্ছে সংক্ষিপ্ত, কারণ বিপিএল নিয়ে তেমন নতুন আর কিছু নেই। এরপর আসি সাকিবের ইস্যু নিয়ে। সাকিব আল হাসানকে নিয়ে মিডিয়ায় গুঞ্জন উঠছে যে সাকিব বিপিএল খেলবে এবার, সাকিব বিপিএল খেলতে চায় এবং এই খেলার জন্য সে 3টা শর্ত জড়িয়ে দিয়েছে বিসিবিকে। তো যেটা শোনা যাচ্ছিল, বিসিবি প্রবাবলি এই ধরনের শর্ত পূরণ করতে চাচ্ছে না, অথবা পূরণ করার মতো অবস্থানেও বিসিবি নেই এই মুহূর্তে। তো যার কারণে হয়তো সাকিবের বিপিএল খেলার সম্ভাবনা খুবই কম। তাহলে যদি এখানে সাকিব খেলতে না পারে, আর সাকিবের একটাই সুযোগ থাকে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সে তার ওয়ানডে ক্রিকেটের ইতি টানবে। কারণ এর আগে টি20 প্লাস টেস্ট ক্রিকেট দুইটা থেকেই সে অবসর নিয়ে নিয়েছে। সেটা সুন্দর আয়োজন হোক না হোক, যেভাবে হোক, ফর্মালি ইনফর্মালি মোটামুটি অবসর নেওয়া হয়ে গিয়েছে। আর একটাই স্কোপ আছে, সেটা হচ্ছে ওয়ানডে, যেটাতে সাকিব ভালো খেলে, বাংলাদেশ ভালো খেলে যে ফর্মেটে, সেই ফর্মেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে বিদায় নেওয়ার কথা। তো যাই হোক, তো সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকে বিসিবি সভাপতি বলল যে ও লিস্টে আছে, দেখা যাক, এখনও অবশ্যই বিবেচনায় আছে। পরবর্তীতে আমরা এখনই কনফার্ম করতে পারছি না, পরবর্তীতে দেখা যাবে, কারণ খেলা তো প্রায় আরও 2.5-3 ম্যাচ বাকি আছে। তো যার কারণে সাকিবের শর্ত যেহেতু পূরণ হয়নি, বিপিএলও খেলা হচ্ছে না। আর সাকিবের যে ইস্যুগুলো, পলিটিক্যাল বেশ কিছু ইস্যু আছে যেগুলো হয়তো বা সমাধান এই মুহূর্তে সম্ভব নয়। তো যার কারণেও হয়তো সাকিবের কেরিয়ার এখানেই মোটামুটি শেষ ধরে নেওয়া যায়। আর আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে সাকিবকে, তামিমকে, মুশফিককে, রিয়াদকে আমরা অনেক দিন ধরে দেখছি, ওরা অনেক খেলা খেলেছে দেশের জন্য, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছে, অনেক কিছু হয়েছে। তাদের থেকে আর এক্সপেকটেশন আসলে রাখার কিছু নেই। আমার মনে হয় এখন পাইপলাইনে নতুন প্লেয়ার রাখা উচিত, বের করে আনা উচিত। এক্সপার্ট যারা যারা দল নির্বাচন করে, তারা এদিকে ফোকাস করা দরকার। আর এদেরকে নিয়ে আর তর্কে বিতর্কে জড়িয়ে লাভ নেই। আর সব ম্যাক্সিমাম প্লেয়ারেরই বয়স হয়ে গিয়েছে, 40-এর কাছাকাছি সবারই বয়স। সুতরাং ওদের থেকে এখন আমাদের নতুন প্লেয়ার তৈরি করার সুযোগ করে দেওয়া দরকার, নতুন নতুন প্লেয়ারদেরকে। তো এবার আজকে বিসিবি সভাপতির কথাও বোঝা গেল, এবারের বিপিএলের দলগুলো যে 7টা ফ্র্যাঞ্চাইজি আছে, ওদের ওই 7টা ফ্র্যাঞ্চাইজির মালিকও ছিল, সবারই কথা হচ্ছে একটাই, তারুণ্য নির্ভর দল হবে বেশিরভাগই। তো আশা করি বিপিএলটাও এনজয়েবল হবে, সেই আশাই রইল। আর লাস্ট আরেকটা ইস্যু, সেটা হচ্ছে হতাশার ইস্যু, টেস্ট ক্রিকেট। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো করার আর সুযোগ দেখছি না। আর এই মুহূর্তে একটাই প্রশ্ন মনে যাচ্ছে যে আসলে কি চেঞ্জ করলে, কোন জায়গায় হাত দিলে, কিভাবে কি করলে বাংলাদেশ টিম ভালো খেলবে, এই ফর্মেটে নিজেদেরকে গুছিয়ে আনতে পারবে, সেটা আসলে জানি না। যে কদিন খেলা দেখছি, যতটুকু বুঝতে পেরেছি যে ওদের কোনো কিছুতেই কিছু হচ্ছে না। আজকের লাস্ট যে আপডেট, সেটা হচ্ছে 98 রানে 6 উইকেট দেখলাম আমি। এই ভিডিওটা বানানোর আগে খেলা দেখেছিলাম, 98 রানে 6 উইকেট। নতুন প্লেয়ারদেরকে, সাদমানদেরকে কিছু বলার নেই, সাদাত হোসেন দীপুকে কিছু বলার নেই, কারণ এরা তেমন বেশি দিন খেলেননি, আসলেও বেশি দিন হয়নি। কিন্তু লিটনকে আমরা কি বলবো, লিটন এখনও সেই খোসা মারা ব্যাটিং, খোসা মেরে দিল, 2-3 স্লিপে দাঁড়িয়ে আছে, তাদের হাতে ক্যাচ তুলে দিল। আত্মসমর্পণ, সহজ শর্তে আত্মসমর্পণ করে আসতেছে।
মমিনুলেরও একই অবস্থা। এরা এতগুলো বছর এই দেশের জন্য খেলছে, এই দলের জন্য খেলছে, জাতীয় দলে খেলছে, কিন্তু এত ট্রেনিং, এত প্র্যাকটিস, এত ইনভেস্টমেন্ট এদের পিছনে, কিন্তু সেই অনুযায়ী আমরা আসলে কিছুই পাইনি এদের থেকে। তো টেস্ট ক্রিকেট কখন ভালো খেলবে জানি না, তবে সত্যিই আসলে হতাশার। প্রথম টেস্টও ভরাডুবি, 201 রানের হারলো। আর দ্বিতীয় টেস্টে গতকালকে তো খেলা হলো মাত্র 30 ওভার, বৃষ্টির কারণে আউটফিল্ডের অবস্থা ভালো ছিল না, খেলা তেমন হয়নি, মাত্র 30 ওভার খেলা হয়েছে, সেখানে 2 উইকেট নেই। তা আজকে আবার শুরু করলো। প্রথম দিকে একটু ভালোই মনে হচ্ছিল, বিশেষ করে সাদমানকে। আর ভালো আর কি বলবো, সাদমান ক্যাচ দিল প্রথমে, ওই ক্যাচ মিস করার কারণে পরে সেই সুযোগটা পেয়ে সে একটা হাফ সেঞ্চুরি করলো অনেকদিন পরে। সাদাত হোসেন দীপু ক্যাচ দিল, সেটাও মিস করলো। ওয়েস্ট ইন্ডিজ এত ক্যাচ মিস করার পরও এই অবস্থা, এই মুহূর্তে 98 রানে 6 উইকেট নেই। তো খেলার টেস্টের অবস্থা অবশ্যই ভালো না, খুব বাজেভাবে আমরা হারতে যাচ্ছি, আর একটা হার দেখবো হয়তোবা। তো এই হচ্ছে আমার 3টা ইস্যু সবার সাথে শেয়ার করলাম। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।